সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে অনেক ব্যস্ততা পেছনে রেখে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহর বিধান পালন করার জন্য। এই জন্য আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরূদ ও সালাম সেই মহান ব্যক্তিত্বের জন্য যার দেখানো পথে চললেই শান্তি। প্রিয় ভাইরা আমার, বর্তমান মুসলিম সমাজে যেটা দেখা যায়, একটা বিধানের ব্যত্যয় সবচাইতে বেশি ঘটে, সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করার ব্যাপার। যে হালাল রিজিকের প্রয়োজনীয়তা কত বেশি এবং হারাম রিজিকের যে ভয়াবহতা সেটা কত বেশি, এটা অনেকে বুঝায়। যার কারণে দেখা যায় যে একজন সার্বিকভাবে সালাত কায়েম করে, এরকমভাবে জাকাত দেয়, পাশাপাশি সে সিয়াম পালন করে, অন্যান্য বিধিবিধান সে পালন করে, কিন্তু আপনার রিজিকের ব্যাপারে ব্যত্যয় ঘটে। সেই রিজিকের ব্যাপারে দেখা যায় তাহাজ্জুদ গুজার মানুষও দেখা যায় আপনার হালাল হারামের জাজ বিচার করে না, অথচ এটা ভয়ানক ব্যাপার। এটার ভয়াবহতা না জানার কারণে মানুষ এই কাজে ব্রত হয় না এবং সে সচেষ্ট থাকে না যে আমার পেটে কখনোই যেন হারাম কিছু না ঢুকে, এই চিন্তা তার মাথায় থাকে না। অথচ শরীয়তের গুরুত্ব অনেক বেশি। প্রথমত কথা হচ্ছে রিজিক সম্পর্কে আমাদের বোঝা দরকার। অনেকে রিজিকের গণ্ডিও বোঝে না। কারণ এই কারণে বলছি, কারণ হচ্ছে একজন ব্যক্তি সে বলতেছে সে ঘুষ খায়। ঘুষ খাওয়া তো আপনার নাজায়েজ না, ঘুষ খায়, কিন্তু বলে যে আমি এই ঘুষটা আমি নিজে খাই না, আমি তো এটা অন্যান্য কাজে খরচ করে, এটা দিয়ে আমি গাড়ি কিনলাম, গাড়ির পেট্রোল ঢুকায়, ঠিক না? এগুলো তো আমার খাওয়া হয়ে গেল না। মানে সে রিজিক মানে খাওয়া এটা সঠিকভাবে বুঝতেছে না। রিজিক কাকে বলে সে বুঝে না। রিজিক মানে আপনার সে মনে করে খাবার গ্রহণ করা, পানীয় গ্রহণ করা, এটাকে রিজিক মনে করে। বাকিটা ওই যে গাড়ি ঘোড়া, এই সমস্ত স্ত্রী সন্তান, এগুলো রিজিকের অধীনে সে মনে করতেছে না। যার কারণে মনে করে যে আমি গাড়ির পেট্রোল ঢুকালে সমস্যা, সেটা তো আমার খাওয়া হইলো না, ঠিক না? এই কারণে আমাদের প্রথমে রিজিকের ব্যাখ্যাটা বুঝতে হবে, রিজিক কাকে বলে। রিজিক বলতে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকটে রিজিক বলা হয় মা সাহহাল ইনতিফাউ বিহি হালালান কানা আও হারামা, যেই জিনিস দিয়ে মানুষ লাভবান হয় সেটাকে রিজিক বলে, সেটা হালাল হোক অথবা হারাম হোক। কেউ হারাম রিজিক ভক্ষণ করতে পারে, কেউ হালাল রিজিক ভক্ষণ করতে পারে। যেটা দিয়ে মানুষ লাভবান হয় সেটাই রিজিকের অধীন। তাইলে গাড়িটা রিজিকের অধীনে আসে নাকি আসে না? ওটা দিয়ে মানুষ লাভবান হয় না? এখান থেকে ওইখানে যায়, দ্রুত চলে যাইতে পারে, তাহলে সেটা রিজিক হয় না? নিজের স্ত্রীকে দিয়ে লাভবান হয় ব্যক্তি, তাহলে নিজের স্ত্রী রিজিকের অধীনে না? অনেকে চিন্তা করে যে আপনার যদি প্রেম প্রীত করে কাউকে ভাগানো না যায় তাইলে ভালো মেয়ে পাওয়া মুশকিল, নাকি সুন্দরী মেয়ে আগে থেকে চেষ্টা করে আসে, বউটা তো রিজিকের অধীন, যেটা বরাদ্দ আছে এটা কই যাবে? সেটা তোমার হাতেই আসতে হবে, বাধ্য। রিজিক যেটা বরাদ্দ সেটা আসবেই। সুতরাং স্ত্রী সন্তান রিজিক, আপনার গাড়ি ঘোড়া রিজিক, আপনার বাড়ি রিজিক, সবগুলো রিজিকের অধীনে। যতটুকু আল্লাহ বরাদ্দ করেছেন সেটা আসবেই, এটার জন্য অস্থির হওয়ার কোনো মানে হয় না। তাই রিজিক হালাল হতে পারে, হারাম হতে পারে। কিন্তু আমার দেশে এই চিন্তা আসছে কেন? কারণ হচ্ছে মুতাজিলি একটা ফেরকা আছে, এরা মনে করে যে হারামটা কখনো রিজিক হইতে পারে না। যদি হারামটা তাদের কথা অনুযায়ী রিজিক না হয়, তাহলে একজন মানুষ যদি তার পুরো ইনকামটাই হারাম, যেমন একজন বেবিচারিণী মহিলা, বেশ্যা যারা, তো এদের তো পুরোটাই হারাম, তাহলে বুঝে গেছে রিজিক ছাড়া পুরো জীবন কাটিয়ে দিচ্ছে। মানে তাকে কি আল্লাহ রিজিক দেয় না? তারটাও তো রিজিক, যদিও সে হালাল ভাবে গ্রহণ করে, তো সেটাও রিজিক। রিজিক ছাড়া, কারণ রাজ্জাক হইছে একমাত্র আল্লাহ জাল্লা শানু। আল্লাহ তো দায়িত্ব নিলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তাইলে দাব্বার অধীনে এও না? দাব্বা মানে দুনিয়াতে ভ্রমণকারী, চলতে ফিরতে পারে, এরকম সমস্ত প্রাণীকে দাব্বা বলা হয়, ঠিক না? তো এগুলোর মধ্যে তো মানুষ আছে, সেও কি মানুষ না? সে ওই রিজিক যাদের দায়িত্ব আল্লাহ জাল্লা শানু নিয়েছেন রিজিকের, তাদের অধীনে সে একজন না? ওই বেবিচারিণী মহিলা, তাহলে তারটা কি রিজিক না? অবশ্যই রিজিক। তাইলে মুতাজিলিদের কথা সঠিক না যে হালাল রিজিক হালাল হইতে পারে, হারাম হইতে পারে। কিন্তু আপনি কেন আল্লাহ জাল্লা শানু আপনার বন্দোবস্ত হালালের মধ্যে করেছেন, কিন্তু আপনি ইচ্ছে করে হারামটা সঞ্চয় করে মায়ের খাওয়ার ব্যবস্থা করতেছেন? আপনি যদি হারামের দিকে অগ্রসর না হন, তাইলে আল্লাহ পরীক্ষা নিরীক্ষা করে কিছুদিন পরে হালালের ব্যবস্থা করে দেবেন। আপনি কিছুদিন কষ্ট করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কান্নাকাটি করেন, দেখবেন কিছুদিন পরে আপনার হালালের পথ
খুলে যাবে। অনেকে মনে করে যে না, এর বিকল্প হইতে পারে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ তো পরীক্ষা করবে। আপনি যে সত্যিকার অর্থে আল্লাহর আনুগত্য করতে চান, খাঁটি রিজিক বক্ষণ করার চেষ্টা আপনার আছে, এটা তো আল্লাহকে বুঝতে হবে। এই কারণে আপনি, অনেকে ব্যাংকে চাকরি করে, হ্যাঁ, যদি বলা হয় এটা তো হারাম, তোমার ইনকাম তো হারাম, বলে যে আমি তো মানে এই পড়াশুনে এই জাতীয় করেছি, এটা ছাড়া তো আমার কোনো পথ নেই। পথ আছে? হ্যাঁ, বলে যে এটা ছাড়িয়ে দিলে আমি কোথায় চাকরি করবো? না, হয়তোবা কিছুদিন কষ্ট পাইতে হবে, কিছুদিন চাকরি ছাড়া থাকতে হবে, কিন্তু যদি নিষ্ঠা থাকে আল্লাহ জাল্লাহু শানহু সুন্দর ব্যবস্থা করে দিবেন। এরকম অনেকে করেছেন এবং শেষ পর্যন্ত আল্লাহ জাল্লাহু শানহু সুন্দর আরো ব্যবস্থা ভালোটাই করে দিয়েছেন। এই কারণে প্রথমত তাহলে রিজিক হালাল হারাম দুইটা হইতে পারে। এই ব্যাপারে ইবনে তাইমিয়ার কথা আরো চমৎকার। তিনি বলছেন রিজিক বলতে দুইটা জিনিসকে বোঝানো হয়। এক নম্বর হচ্ছে মা ইয়ানতাফিউল আবদ, যে বান্দা যে জিনিস দ্বারা উপকৃত হয় সেটাকে রিজিক বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে মা ইউমলিকুল আবদ, যে বান্দা যে জিনিসের মালিক হয় সেটাও রিজিক হইতে পারে। দুইটাই, যেটা মানুষ মালিক হয় সেটার কথা আল্লাহ বলছেন ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে আমি তোমাদেরকে তাদেরকে যা রিজিক দিয়েছি সেখান থেকে তারা যেন খরচ করে। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, যে তোমরা খরচ করো আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি। তাহলে এটা মালিক বানিয়ে দেওয়া হয়েছে, আপনাকে যে জিনিসের মালিক বানিয়ে দেওয়া হয়েছে, যে রিজিকের, সেখান থেকে খরচ করার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে একটা। হ্যাঁ, এটা কিন্তু হালাল, কারণ হালাল ছাড়া হারাম জিনিসের মালিক হওয়া যায় না। হ্যাঁ, এটা হচ্ছে শরীয়তের নিয়ম। কিন্তু এছাড়া তিনি বললেন আর কিছু আছে এমন যেটা মালিকানা শর্ত না, মানে এটার দ্বারা মানুষ লাভবান হইতে পারে। যেমন একজন ফকির, তাকে কোনো কিছু দেয়, সে কি আগে থেকে কোনো কিছুর মালিক আছে? তাকে একজন খাইতে দিস, হ্যাঁ, ঠিক না? এরকম ভাবে তো বলতেছে প্রথমটা হয়েছে যেমন আল্লাহ বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে এমন কোন প্রাণী নেই দুনিয়ার বুকে যার রিজিকের দায়িত্ব আল্লাহ জাল্লাহু শাআনহু নেননি, কিন্তু সে তো কোনো কিছুর মালিক নাই। বিশেষ করে আপনার যত প্রাণী আছে মানুষ ছাড়া, যেমন গরু, ছাগল, মহিষ, যত কিছু আছে, এগুলো কি কোনো কিছুর মালিক? না, আপনি এর মালিক, আপনি ওর মালিক, ও তো কোনো কিছুর মালিক না। আপনি যে খাদ্যটা দিবেন ওটার মালিকও আপনি তাকে দিচ্ছেন, কিন্তু সেটা তার রিজিক। ঘাসটা সেগুলো তার রিজিক, কিন্তু সেটা কি সে মালিক? না, সেটার মালিক সে না, সেটার মালিক যিনি, ওই গরুর মালিক, হ্যাঁ, সেই মালিক। তাইলে আপনার রিজিক এটা মালিকানা শর্ত না, কিন্তু মুতাজিলিরা মনে করছে না মালিকানা শর্ত, আর হারামের তো মালিক হওয়া যায় না, তাইলে হারামটা রিজিকও না, না এটা না। তাইলে রিজিকের ব্যাপক অর্থ হচ্ছে যেটা দিয়ে মানুষ লাভবান হয়, সেটাকে বলা হয়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, যে কোনো প্রাণী মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিক আপনার সে পুরোপুরি ভোগ না করবে। এটার কোনো মালিকানা, কোনো শর্ত না। তাইলে রিজিক হালাল হারাম উভয়টাই হতে পারে, এতে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ জাল্লাহু শাআনহু। রিজিকের মালিক কে? রিজিকের মালিক একমাত্র আল্লাহ জাল্লাহু শাআনহু। যদি কারো রিজিকে ঘাটতি দেখা দেয় তাহলে সে আল্লাহর কাছে রিজিক চাইবে, যিনি রাজ্জাক তার কাছেই তো চাইতে হবে, এছাড়া অন্যের কাছে চাইলে তো হবে না। কারণ আল্লাহ নিজেই বলছেন হাল মিন খালিকিন গায়রিল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি লা ইলাহা ইল্লা হু ফাআন্না তুফাকুন। আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন যে এমন কোন স্রষ্টা আছে আল্লাহ ছাড়া যিনি তোমাদেরকে আকাশ জমিন থেকে রিজিক দিবেন? না, এরকম কেউ আর নেই আল্লাহ ছাড়া। তিনি একমাত্র ইবাদতের উপযুক্ত, তিনি ইলাহ। সুতরাং তোমরা কোথায় ঘুরছো? অন্য আয়াতের মধ্যে বলছে ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যে আল্লাহই হচ্ছে একমাত্র তোমাদের রাজ্জাক। হ্যাঁ, তাইলে আল্লাহই একমাত্র রাজ্জাক আমাদের। সুতরাং কারোর রিজিকের যদি ঘাটতি মনে হয় যে আমার চলতে ফিরতে কষ্ট হইতেছে, আমার যথেষ্ট পরিমাণ রিজিক আমার কাছে নাই, তাইলে ধর্ণা দিতে হবে কার কাছে? যিনি রিজিকের মালিক তার কাছে ধর্ণা দিতে হবে, তিনি রিজিকের ব্যবস্থা করতে পারেন। অনেকে আছে রিজিক অনুসন্ধানে পড়ে না, মনে করে যে তাওয়াক্কুল করলেই হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে পড়ে থাকবো, হ্যাঁ, এটাই কোনো কাজে উৎসাহী না। না, এটাও ভুল কথা। না, আপনাকে রিজিক অনুসন্ধান করতে আল্লাহ আদেশ করছেন। রিজিক বরাদ্দ আছে ঠিকই, কিন্তু অনুসন্ধান করার আদেশও আল্লাহ জাল্লাহু শাআনহু দিয়েছেন। তো এই কাজটা অবশ্যই প্রত্যেকেরই করতে হবে। হ্যাঁ, আল্লাহ জাল্লাহু শাআনহু বলছেন ফামশু ফি মানাকিবিহা, হ্যাঁ, যে তোমরা, আল্লাহ জাল্লাহু শাআনহু দুনিয়াতে রিজিক ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, দুনিয়াকে তোমার অধীন করে দিয়েছেন, তুমি সুতরাং আনাচে কানাচে ঘুরে তোমাকে রিজিকটা অনুসন্ধান করতে হবে। তাহলে অনুসন্ধানের দায়িত্ব আপনার। এই কারণে রিজিকের মালিক যদি আল্লাহ জাল্লাহু শাআনহু, এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফা ছিলেন, তিনি ইয়ামানে গেছিলেন।
ইয়েমান তখন মুসলিম প্রশাসনের অধীনে। ইয়েমানে যাওয়ার পর ইয়েমানের এলাকা কিন্তু উর্বর এলাকা, ওখানে আপনার ফসলাদি হয়, এর সৌদি আরবের মতো না। হ্যাঁ, তো ওইখানে ফসলাদি হয়, দেখা যায় যে বিল কি বিল পড়ে আছে, কোনো চাষবাস হচ্ছে না। তো হযরত ওমর ওদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা এখানে কোনো চাষবাস করো না কেন? তখন এরা বলছে নাহনুল মুতাওয়াক্কিলুন, আমরা তো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বসে আছি। হ্যাঁ, আল্লাহ যদি খাওয়ায় খাওয়াবে। হ্যাঁ, তখন উনি একটা সুন্দর কথা বলছেন। হ্যাঁ, বলে যে বাল আনতুমুল মুতাওয়াক্কিলুন, তোমরা আল্লাহর উপর ভরসা করো নাই, তোমরা মানুষের গাড়ে চেপে খাইতে চাও, মানুষের গাড়ে বোঝা হইতে চাও। কারণ আপনি যদি মরে যেতে চান, কেউ কি না খাওয়াই চাইবে? মানুষের একটা মানবিকতা আছে না? আপনি যদি এক ঘরে আপনি এক ভাই বিদেশে চাকরি করে, আরো 2-3 ভাই আছে এরা কাজ করে না, তাইলে মা বকাঝকা দিয়ে তো তাদেরকে খাওয়াবে নাকি? খাওয়াবে না, খাওয়াবে ঠিকই। তাইলে আরেকজনের উপর বোঝা হয়ে গেল না? নিজে যখন কামাইতেছে না, আরেকজনের উপর বোঝা হয়ে সে আপনার জীবন যাপন করতেছে। তার রিজিক আসতেছে ঠিকই আরেকজনের মাধ্যমে, কিন্তু লাঞ্ছনার শিকার হইতে হয়। মাঝে মাঝে যে ভাইয়ে টাকা দেবে ভাইয়ের গালি শুনতে হয়, মাঝে মাঝে মায়ের গালি শুনতে হয়, অন্যান্য তারপরে বাবির গালি শুনতে হয়, তারপরে রিজিক তো হয়। কিন্তু এটা কি সম্মানজনক হইলো নাকি অসম্মানজনক হইলো? অসম্মানজনক রিজিক। তাহলে নিজের রিজিক নিজে অনুসন্ধান করতে হবে, এবং এই অনুসন্ধান কিন্তু খাঁটি রিজিকের অনুসন্ধান। এই কারণে আল্লাহ জাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল রিজিকের অনুসন্ধান করতে, যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে ঈমানদারগণ তোমরা খাও আমি যে পবিত্র রিজিক তোমাদেরকে দিয়েছি। তাইলে প্রত্যেকের জন্য পবিত্র রিজিকের বন্দোবস্ত আছে, কিন্তু এটা খুঁজে নেওয়ার দায়িত্ব আমার আপনার। এবং পাশাপাশি বলছে ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, যদি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তার যদি বান্দা হয়ে থাকো। তাইলে রিজিক অনুসন্ধান করা, এটার ক্ষেত্র প্রত্যেকের আল্লাহ জাল্লাহু আলাইহি ঠিক করে দিয়েছেন। যে আয়াতে ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছি যে হালাল রিজিকের ব্যবস্থা আছে, অনুসন্ধান আমার দায়িত্ব। আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এই আয়াত সবাই জানেন, সূরা মুলকের আয়াত। যে আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য জমিনকে অধীন করে দিয়েছেন, যে জমিনের উপর দিয়ে বিচরণ করা তোমাদের জন্য সহজ। তাহলে ফামশু ফি মানাকিবিহা, তাহলে জমিনের আনাচে কানাচে ঘুরে যাও। এইখানে রিজিকের বন্দোবস্ত হয় না, তাহলে আরেক জায়গায় যাও। যেমন বাংলাদেশে অনেকের রিজিকের বন্দোবস্ত হয় নাই, হয়েছে সৌদি আরবে, এখানে সৌদি আরবে চলে গেছে নাকি? তাহলে তার রিজিক এখানে নাই, এই কারণে দেশে আরেক দেশে চলে গেছে। তাহলে যার রিজিক যেখানে, এই কারণে আল্লাহ বলছেন ইন্না আরদি ওয়াসিআ, আমার দুনিয়াটা হয়েছে একবার অনেক প্রশস্ত, ছোটখাটো জায়গা না। এইখানে রিজিকের বন্দোবস্ত হয় না, আরেক জায়গায় চলে যাও, সেখানে আল্লাহ মিলিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুঁজতে হবে, রিজিক খুঁজতে হবে, রিজিকের জায়গায় যাইতে হবে, এটা হচ্ছে নিয়ম। সুতরাং আমাদের প্রত্যেককে অবশ্যই নিজেকে নিজের অনুসন্ধানে নিজকেই নামতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন রিজিকটা হালাল হয়। তাইলে 1 নম্বর কথা, যে আল্লাহ জাল্লাহু রিজিকের বন্দোবস্ত নিয়ে নিয়েছেন, এতে কোনো টেনশন নাই। তাইলে রিজিক নিয়ে আমাদেরকে টেনশন করতে হবে? রিজিকের দায় দায়িত্ব কার? আল্লাহর হাতে। এই কারণে রিজিক নিয়ে টেনশন নেই। এই কারণে আল্লাহ বলছেন ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক মিথলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ জাল্লাহু বলছেন আকাশে তোমাদের রিজিক আছে। কোথায় আছে? আকাশে রিজিক আছে, এবং তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে সেটার বন্দোবস্ত আছে। এবং আল্লাহ এটা মানে কসম করে বলছেন ওয়া রাব্বিস সামাই ওয়াল আরদ, যে আকাশ জমিনের রবের কসম খেয়ে বলছি ইন্নাহু লাহাক, বলে যে এই কথা একবারে সত্য, তোমাদের রিজিকের যে ব্যবস্থা আছে, বলে যে মিথলা মা আন্নাকুম তানতিকুন, যেরকম তোমরা যে কথা বলতে পারতেছো এটা যেরকম সত্য, নাকি আমরা কথা বলতে পারি না, এটা যেরকম সত্য, এরকম প্রত্যেকের রিজিকের বরাদ্দটাও সত্য। প্রত্যেকের জন্য রিজিক বরাদ্দ করা আছে। তাইলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের বন্দোবস্ত আল্লাহ নিজেই করেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। যে দুনিয়াতে বিচরণশীল যত প্রাণী আছে তার রিজিকের দায়িত্ব আল্লাহর কাছে, তিনি রিজিকের ব্যবস্থা করবেন। অন্য আয়াতের মধ্যে বলছেন যে ওয়াকাইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলছেন এমন কোন প্রাণী নেই যে তার রিজিক সে বহন করে না। মানে প্রত্যেকে তার রিজিক, অনেক প্রাণী এমন আছে যার রিজিক সে নিজে বহন করে না, বরং কে করে? আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম, বরং আল্লাহই রিজিকের ব্যবস্থা করে দেন। প্রাণীরা কি কোনো রিজিক বহন করে আছে? সে তো রিজিক
অনুসন্ধান করে খায়। যখন মানে ভূমির মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়, তার রিজিক সে খুঁজে খুঁজে খায় না, ঘাস লতা এগুলা এই সেই। তা আল্লাহ বলছেন অনেক প্রাণী এমন আছে তার সাথে কোনো রিজিক বহন করে না, কিন্তু রিজিক কে দেয়? আল্লাহ দেয়। ওই যে একবার প্রাণীবিদ একজনে বলতেছিল, একটা সিংহ সে প্রত্যেক বেলায় তার 25 কিলো করে তাজা গোশত লাগে। কত? 25 কিলো। আচ্ছা, 25 কিলো তাজা গোশতের ব্যবস্থা কি করে দেয়? সিংহ যে আপনার বনে থাকে, যেগুলা মানে পালে না আপনার জাদুঘরে, হ্যাঁ কি বলে, যে চিড়িয়াখানায় যেগুলো পালা হয় না, সেগুলোকে খাদ্য দেয় কে? আল্লাহ ব্যবস্থা করে। যে কোনো প্রাণীকে সে ধরে তার সে বক্ষণ করে, তার রিজিক সবসময় সে বন্দোবস্ত করে না। সে কি রিজিক বহন করে? তার কোনো চাকরি বাকরি আছে? তাইলে সে তো রিজিকের বন্দোবস্ত কে করে দেয়? তার সামনে তার খাদ্যকে নিয়ে আসে, তখন তার চোখে পড়ে, সে তখন কি ধরে সেটাকে ভক্ষণ করে। তার এই প্রচুর পরিমাণের গোশতের, তাজা গোশতের ব্যবস্থা কে করে? এ কিন্তু মরা গোশত খায় না, হ্যাঁ তাজাই খায়, নিজে ধরে মেরে তারপরে খাবে। হ্যাঁ, তো সুতরাং এই সমস্ত গুলার ব্যবস্থাকারী একমাত্র কে? আল্লাহ জাল্লা শান। আর আমাদের চিন্তা কেন করতে হবে? আল্লাহ জাল্লা শান আমাদের রিজিকের ফয়সালা করে দিয়েছেন। আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে সব লিখে ফেলেছেন। এমনকি ওটা তো ব্যাপক আকারে লিখছিলেন, আবার বিস্তারিত ভাবে এককভাবে মায়ের পেটে যখন আসে, হ্যাঁ 43 যাওয়ার পর, মানে 120 দিন যাওয়ার পর আল্লাহ জাল্লা আবার লেখক ফেরেশতাকে পাঠান। হাদিসের মধ্যে, যেটা ইবনে মাসউদের হাদিসের মধ্যে এসেছে, যে ইন্না আহাদাকুম ইজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমা, যে তোমাদেরকে প্রথমে তোমার মায়ের পেটে বীর্য আকারে 40 দিন রাখা হয়, মানে শুক্রগীট যেটাকে আমরা বলি, শুক্রগীট আকারে কতদিন রাখা হয়? 40 দিন পর্যন্ত। তারপরে থুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, তারপরে এটা মাংসপিণ্ডে রূপান্তরিত করা হয়, রক্তপিণ্ডে রূপান্তরিত করে। তাইলে শুক্রগীট থেকে কিসে রূপান্তরিত হইলো? রক্তে। কারণ যখন শুক্রগীট ডিম্বকোষ যখন ধারণ করে ফেলে, তখন কিন্তু ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, নাকি বন্ধ হয় না? বন্ধ হইলে তখন ওই স্রাবগুলা, যেগুলা রক্ত, সেগুলা এসে আপনার রক্তপিণ্ড তৈরি হয়। হ্যাঁ, রক্তের কি একটা পিণ্ড তৈরি হয়। তারপরে থুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, পরের 40 এই রক্তগুলাই মাংসে রূপান্তরিত হয়। তাহলে কত গেল? 43। যাওয়ার পর কি হয়? থুম্মা ইউরসালু ইলাইহিল মালাক, অতঃপর আল্লাহ জাল্লা শান একজন ফেরেশতাকে ওইখানে পাঠান। হ্যাঁ, ফাইনফুখু ফিহি রূহ, তার প্রথম দায়িত্ব হইছে তাকে দায়িত্ব দেওয়া হয় যে রূহ ফুঁকে দিবে। কি করবে? রূহ দিবে তাকে। তাহলে রূহ আসে কয়দিন পরে? 120 দিন পরে রূহ আসে। তাহলে তার আগে যদি কারোর নিতান্ত প্রয়োজন হয়, কেউ যদি ওটাকে নষ্ট করে দেয়, হত্যা করার শামিল হবে না কে? কারোর শারীরিক কোনো সমস্যা আছে, হঠাৎ করে আপনার কি শুক্রগীট কে ডিম্বকোষে ধারণ করে ফেলছে, মানে প্রেগনেন্ট হচ্ছে, যেটাকে বলে হচ্ছে, কিন্তু তার শারীরিক মারাত্মক অসুবিধা আছে, ডাক্তার বলছে এখন বাচ্চা নেওয়া যাবেই না। তো সুতরাং সে যদি ওষুধ খেয়ে এটাকে নষ্ট করে দেয়, তাইলে কি মানুষ হত্যার আপনার গুনাহ হবে? গুনাহ হবে না? এখন তো তাকে রূহ দেওয়া হয়নি, এখন তো এটা শুক্রগীটের পর্যায়ে আছে, হয়তোবা মানে কি রক্তপিণ্ডে রূপান্তরিত হয়েছে, এখনো কি সে প্রাণ পাইছে? পায় নাই। তাইলে এটা হচ্ছে সময়। যদি আপনার সমস্যা থাকে, আগেই সতর্ক, চুপ করে থাকবেন না। 120 দিন হয়ে গেলে, রূহ এসে গেলে, এবার আপনি মরবেন, না হলে বাচ্চা মরবে, তখন আর কোনোটাকে নষ্ট করা যাবে না, তখন সে মানুষ হয়ে গেছে, কি রূহ এসে গেছে, তখন হত্যাকারী হিসেবে আপনি রূপান্তরিত হবেন। যদি 120 দিন পরে যদি এটাকে ওষুধ দিয়ে নষ্ট করতে চান, তাইলে আপনি মানুষ হত্যাকারী, তখন আপনি হত্যাকারী হবেন, পাপী হবেন, কারণ কিন্তু রূহ এসে গেছে। তার আগে কিন্তু রূহ ছিল না। তাইলে আপনার ডিসিশন নিতে হবে ওই টাইমের ভিতরেই, ওই টাইমের ভিতরে যখন সে মানে শুক্রগীট অবস্থায় আছে, অথবা সে যদি আপনার রক্তপিণ্ডে আছে, অথবা মাংসপিণ্ডে আছে, এখনো কি রূহ আসে নাই। কিন্তু এই নিশ্চয়তা সবচাইতে আগে করা উচিত 80 দিনের আগে। কারণ উলামা ইকরাম বলে থাকেন যে 80 দিনের পরে মানুষের আকৃতি সৃষ্টি হওয়া শুরু করে। মানে যদিও রূহ আসবে কতদিন? 120-এ, কিন্তু 80 দিনের পরে, যখন 80 দিন অতিবাহিত হবে, তখন আস্তে আস্তে মাংসপিণ্ডে আকৃতি সৃষ্টি হওয়া শুরু করবে, মানে আকৃতি আসবে। ওই যে চেহারার, হাতের, পায়ের, এগুলো আস্তে আস্তে মানে আকৃতি শুরু হয় কিন্তু 80-র পরে, মানে 240-এর পরে যখন মাংসপিণ্ড হয়ে যাবে, তখন আস্তে আস্তে মাংসপিণ্ডটা কি
আপনার অবয়বে রূপান্তরিত হবে। তাইলে আপনার যদি আগে সিদ্ধান্ত নিতে হয়, প্রথম 240-এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে, কারণ মানুষের আকৃতি হওয়ার আগে, এর আগে, যদিও রুটা আসবে 120 দিনের পরে। যাই হোক, ওটা আমাদের এখানে বলার বিষয় না। বলার বিষয় হচ্ছে রাসূল বলছেন ওই ফেরেশতাকে আল্লাহ জাল্লাহু শাআনহু 4টা জিনিসের আদেশ করেন। কয়টা কাজে? 4টা কাজে। বিকাত রিজকি ওয়া আজালে, যে এই বাচ্চাটার রিজিক লিখে ফেলো। দ্বিতীয় নম্বর, তার মৃত্যু লিখে ফেলো, কখন সে মৃত্যুবরণ করবে, তাহলে রিজিক লেখা হয়ে গেল স্পেশাল করে এর জন্য। আর 50,000 বছর আগে, আকাশ জমিন সৃষ্টির আগে যে রিজিক লেখা হয়েছে, এগুলো কি সম্মিলিত সবার। এখন এসে ব্যক্তি বিশেষে, মানে পেটে আসার পর 120 দিন পরে কি প্রত্যেকের নিজস্ব ভাবে লেখা হয়ে গেছে যে এই বাচ্চার রিজিক কত পাবে, তার জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কত রিজিক সে ভোগ করবে, সব লেখা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে তার বয়স লেখা হয়ে গেছে, এবং তার আমল লেখা হয়েছে, সে ভালো আমল করবে, খারাপ আমল করবে, কত আমল করবো। তারপরে সাঈদ, এবং নির্ধারণ করা হয়েছে সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। 4টে জিনিস কিন্তু ওই যে মায়ের পেটে থাকা অবস্থায় লেখা হয়ে গেছে। তাইলে রিজিক আমাদের সব চূড়ান্ত। রিজিক কি হয়? 1 নম্বর হচ্ছে রিজিক দাতাকে আল্লাহ। দ্বিতীয় নম্বর কি, আমাদের রিজিকের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ, এবং এটাকে চূড়ান্ত করে ফেলছেন, মানে রেখে দেন না আপনার আমার জন্য। যদি কারোর হাতে রিজিক থাকতো তাইলে মানুষ শত্রুকে রিজিক ছাড়া মারি ফেলতো। সরকারি দল হাসিনা যেরকম ছিল না, এরকম বিরোধী দলের রিজিক না দিয়ে, খাবার দাবার না দিয়ে মারি ফেলতো না কি পারতো? কিন্তু কারোর হাতে কি রিজিক দেওয়া আছে? আপনি একজনে, আমি দেখছি সৌদি আরবের মধ্যে, আমি যখন এক অফিসে চাকরি করতাম, তো এখানের মধ্যে মানে একজন শ্রীলঙ্কান ছিল, একজন বাঙালি ছিল। মানে আমরা তো দায়ী ছিলাম, দায়ী হিসেবে ছিলাম। তা আমার সহকারী এক বাঙালি ছিল, মানে বাংলাদেশ থেকে দাওরা হাদিস পাস করে গেছে। তো এই বছর আরেকটা শ্রীলঙ্কান ছিল, চা কফি বানাচ্ছে। তো সৌদিরা অনেক সময় মেজাজ গরম করলে বলতে যাই তোরে পাঠিয়ে দিবে দেশে, কারণ এদের হুমকি, এটা ভয় দেখানোর জন্য। তো শ্রীলঙ্কানকে হুমকি দিলে সে আজ থেকে কার্ড বাইর করে দিত, বলে যে নে পাঠিয়ে দে আমাকে। আমার রিজিকের মালিক তো তুই না, রিজিক তো আল্লাহ দেয়, তুই আমার হুমকি দিলে কাজ হবে। তো পরে লজ্জা পাওয়া যেত, সৌদি বলতো না এমনি হুমকি দিচ্ছে, তোকে আমি পাঠাইবে না। কিন্তু ওই যে বাঙালিরা যখন মানে রিজিক, মানে ওই আল্লাহর উপর অত কঠিন বিশ্বাস নাই, তার হুমকি দিলে এই কান্দে দেখতো, কান্দে দিত, কান্দে দেওয়ার পরে এটা তো আরো সুবিধা পেয়ে যেত। পরে আমি যখন ওইখান থেকে রিয়াদে চলে আসছি, পরে কিছুদিন পরে গেলাম, দেখলাম যে ওই বাচ্চারা নাই, কে ওই বাঙালিটা নাই। অথচ সে শিক্ষিত ছিল, সে দাওরা হাদিস পাস, কিন্তু ওই যে শ্রীলঙ্কান যেটা, এটা এখনো আছে, ওই অফিসে এখনো চাকরি করে। তাইলে তার রিজিক এখানে আছে দীর্ঘদিন, আল্লাহই রাখছেন। আর ওই বেচারা রিজিক কান্দাকাটি করিয়ে শেষ পর্যন্ত ওই অফিসে রাখতে পারে না, রিজিক ট্রান্সফার অন্য জায়গায় চলে গেছে। তাইলে আপনাকে কেউ যদি হুমকি দেয় যে তোমার উল্টা করলে তোমাকে এখান থেকে বাইর করে দেবো, এই সেই না, টেনশন করার কিছু নেই। আপনি আপনার দায়িত্ব পালন করে থাকবেন, আবার বেপরোয়া হবেন। রিজিকের মালিক আল্লাহ দেখে আপনি ঠিক মতো শিক্ষকতা করবেন না, ঠিক মতো আপনাকে যে দায়িত্ব দিছে ওই দায়িত্ব পালন করবেন না, বলবেন যে রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, তুমি আবার মনে চাইলে পাঠিয়ে দাও না, ওটা জিম্মাদারি আদায় না। আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে হিসাব দিতে হবে। রিজিকের দায়িত্ব মালিক যদিও আল্লাহ, কিন্তু আপনি তো একটা দায়িত্ব নিয়েছেন, আপনাকে কেউ গার্ড ধরে আসে দেয় নাই। সুতরাং যতদিন এই দায়িত্বরত থাকবেন, আপনার ডিউটি পুরোপুরি পালন করতে হবে। আপনি রিজিকের মালিক আল্লাহ দেখে ওকে ভয় করবেন না, বলবেন তুই কেডা, এটা বললে হবে না। আপনি দায়িত্ব নিয়েছেন, সুতরাং আপনার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতে হবে, নাইলে পরকালে হিসাব দিতে হবে, নাকি? এটা মনে করবে না রিজিকের ওয়াজ করলে মনে আরো যে সাহস বেড়ে যায়, সে দায়িত্ব আদায় করবে না, যে আমার কে কি করতে পারবেন না। যে দায়িত্ব আপনার, ওই দায়িত্ব পালন করতে হবে না, হতে বা কি আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হতেই হবে, ঠিক না? কিন্তু যদি দায়িত্ব পালন করার পরেও আপনাকে ভয় দেখায়, তখন আপনি বলতে পারেন আল্লাহ আমার রিজিকের মালিক তুমি, আপনার দায়িত্ব আপনি পালন করতেছেন, তারপরও মানে সে খুশি হইতেছে না, তখন আর কিছু করার নেই, তখন বলবেন রিজিকের মালিক আল্লাহ, আমার দায়িত্বটা আমি পালন করতেছি, যা দেওয়া হয়েছে সেটা ভিন্ন ব্যাপার। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই রিজিকটা তো
হালাল পথে অর্জন করতে হবে, যেটা আগে বলছিলাম। কিন্তু মানুষ কি হালাল পথে অর্জন করে সবাই? না, হালাল পথে অর্জন করে না, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, অধিকাংশ মানুষ বর্তমানে হালাল হারাম বাছাই করে না, আর এটাই কিন্তু রাসূলের বাণী। রাসূল বলছেন, লা ইয়াতিয়ান্না আলান নাসি জামান লা ইউবারি আল মারউ মিম্মা আখাযা আল মাল আমিনাল হালালি আম মিনাল হারাম। বলতেছে এমন একটা সময় দুনিয়াতে আসবে যেই সময় মানুষ কখনো হালাল হারামের জাজ বিচার করবে না, যেইখান থেকে হাতে আসলেই বেশি। কি এই যুগ আসছে নাকি আসে নাই? এখন চলছে এটাই, মানে আপনার হাতে যেটা আসছে এটাই আপনার। এই কারণে আপনি একজন থেকে বলে কই যে ভাই ঋণ দেন আমাকে 5,000, হাতে আসছে বসছে, এবার আর ঋণ ফেরত দেওয়ার আর কোনো চিন্তা নাই, মানে আপনি মালিক হয়ে গেছেন শেষ। হ্যাঁ, আপনার হাতে কেউ ভুলে কোনো জিনিস এক জায়গায় রেখে গেছে, সাথে সাথে আপনি এটার মালিক হয়ে গেলেন। হ্যাঁ, মানে আপনি একটু, আমাদের দেশে এমন অবস্থা যে আপনি একটা মানিব্যাগ, আমি ওই দিন ঢাকা থেকে আসতেছি আমাদের এলাকার দিকে, মাঝখানে ওই যে গাড়ি থামায় নাস্তা করার জন্য, খানার জন্য, গাড়ি থেকে ওই যে মোবাইল একটা ফোন আসছে, তো ওটা আপনার ফোন করার জন্য মানিব্যাগ বাইর করে একটা ফোন করতে করতে বাইরে গেছে, আর মানিব্যাগ দিতে বলে গাড়ির বাইরে যে মনে হয়েছে গাড়িতে উঠে দেখেছি। মানে অল্প সময়, মাত্র কয়েক মিনিট। হ্যাঁ, মানে 2-3 মিনিটের মধ্যে গায়েব নাই। মানে মানুষের হালাল হারামের চিন্তা নাই, যেটা আরেকজনের মালিক, এর এটা সম্পদ নিলে বেজালে পড়বে, এখানে ব্যাংকের কার্ড, এটা সেটা কত কিছু। হ্যাঁ, আরো মোবাইল আছে। হ্যাঁ, সব গায়েব, মানে কোনো হালাল হারামের জাজ বিচার নেই, অথচ এটার মালিক আরেকজন। আপনি হালাল না হারাম চিন্তা করবেন? হ্যাঁ, ঠিক না? মানে এগুলোর কোনো চিন্তা নেই, মানে এইভাবে। তাইলে ওই শেষ জামানাতে আসছে নাকি হালাল হারামের কোনো জাজ বিচার আমাদের দেশে নাই। কিন্তু এখন আমাদের জানা দরকার যে হালাল হারামের যে জাজ বিচার করছি না, এটার ভয়াবহতা কতটুকু। যে আমি যে হালাল হারামের জাজ বিচার করতেছি না, এটার ভয়াবহতা কতটুকু সেটা আমাদের জানা দরকার। যে কত ভয়ানক হারাম যদি আপনি ভক্ষণ করেন। হ্যাঁ, তার কয়েকটা দিক আছে। 1 নম্বর, হারাম যদি আপনি ভক্ষণ করেন, হারাম কামাই রোজগার করেন, তাহলে 1 নম্বর যে ক্ষতি আসবে, প্রথমে আপনি শয়তানের কথা মেনে চলছেন, শয়তানের পদাঙ্ক অনুসরণকারী আপনি। কারণ আল্লাহ নিজেই বলছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ যে শান বলছে, হে মানুষ, তোমরা জমিন থেকে হালাল পবিত্র খাদ্য ভক্ষণ করবে, এছাড়া অন্য কিছু না। কি, কোনটা ভক্ষণ করবে? হালাল যেটা সেটা। বলছেন ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে যাবে না, হারামের পিছে দৌড়াবে না। কারণ শয়তান হারামের দিকে নিয়ে যাবে, শয়তানের কাজ তো ওটাই। কিন্তু শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। তাইলে আপনি যদি হালালের চিন্তা না করেন, তাইলে কার অনুসারী? আপনি শয়তানের অনুসারী। কি, হারামের পিছনে পড়লে কার অনুসারী হবেন? তখন শয়তানের অনুসারী। আল্লাহ তো নিজেই বলছেন যে শয়তানের কথা শুনতে যাবে না, কিন্তু আপনি দেখা যায় শয়তানের কথা শুনেন। আল্লাহ সতর্ক করছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চির শত্রু, চরম শত্রু, সুস্পষ্ট শত্রু। তাইলে শত্রু কখনো তোমার ভালো কাজ করতে দিবে না, খারাপের দিকে নিয়ে যাবে। সুতরাং তুমি ওই শয়তানের কথা শুনবা। হ্যাঁ, শয়তানের কথা শুনে হারাম কামাইতে যাবে না। শয়তানের ওয়াসওয়াসা দিবেই যে এত হালাল পাইব কই। একজনে দোকানদারি করে, দেখা যায় যে 2 নম্বর জিনিসকে 1 নম্বর করে চালাই দেয়, আছে না নাই? হ্যাঁ, চালাই দিতেছি না, না চালাইলেও হয় যদি আল্লাহর উপর বিশ্বাস থাকে। আমি অনেকে দেখছি যদি পরীক্ষায় টিকে, সৌদি আরবে এক আলেম ফেনীর দাওরা হাদিস পাস, মানে দোকানদারি করে, সেও মালিক থেকে দোকান নিছে, নেওয়ার পর সে আমাকে বললো, কয় যে সাহেব, আমি তো এখানে দোকান করতেছি, দেখা যায় যে সৌদিরা এসে সিগারেট খোঁজে। কারণ আমি যদি এখানে সিগারেট না রাখি, তাইলে তো আমার এখানে বেচা কিনা হবে না। এরা এসে আমারে একটু উল্টা পাল্টা গালাগালি দিয়ে বাইরে হয়ে যায়, পরে আর কিছু কিনে না, তাহলে আমার দোকান চলবে কেমনে? আমি বলছি যে না, রিজিক আল্লাহর হাতে, তুমি সিগারেট রাখবে না, একটু ধৈর্য ধরো, দেখবে তোমার কি আল্লাহ রিজিকের পথ খুলে দেবে। অল্প কয়েক মাস যাওয়ার পর আবার ওর এলাকায় গেছি, বলছে সাহেব কাজ হয়ে গেছে। বলে যে এমন হয়েছে, অন্য জায়গার থেকে সিগারেট কিনবে আর আমার থেকে সব সদাই করে, পুরো মাসের সদাই আমার কাছে করে। বলে যে আমি এটা করি, এলাকায় জমিন জায়গা কিনে, বাড়ি বিল্ডিং টিল্ডিং করে, হ্যাঁ, মানে সব কাম সারি ফেলতেছি। বলে যে সবাই আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। হ্যাঁ, ঠিক না?
বাস বাকি নিয়েছে, আমি এর সাথে কোনো ভদ্রতা অভদ্রতা করি না। হ্যাঁ, স্মরণ করে দিই মাস শেষে যে তোর কি মনে আছে আমার এত টাকা আমার দোকানে বাকি। হ্যাঁ, আসি মেজাজ গরম হইলে গালি দিলে আমি বলি তোর আর গালি দেওয়ার শখ আছে, দিলে আরো দে, অসুবিধা নেই, তোর জালটা মিটে যাক। বলেছে মানে একেবারে খুব ঠান্ডা ভাবে চলতেছে, সবাই ওকে ভালোবাসে, ওর দোকান ছাড়া আর কিছুই বোঝে না। বলছে খুব ভালো মানুষ, ঠিক না? মানে গালি দিলে চুপ করে থাকে, তোর আরো দেওয়া লাগলে আরো দে, অসুবিধা নেই, তোর রাগটা শেষ করে, ঠিক না? তো এরকম শেষ পর্যন্ত ওই এলাকার মধ্যে সবচেয়ে বড় বিক্রেতা সে, অথচ সিগারেট রাখে না। তাহলে আল্লাহ পরীক্ষা করে, কয়েক মাস বলে যে আমার কষ্ট গেছে, আসে সবাই আমার বেঞ্চি দিয়ে চলে যায় যে তুই সিগারেট রাখাস না, তুই বুজুর্গ সাজছিস। হ্যাঁ, তো এরকম করে বেঞ্চি দিয়ে যায়। কয়েকদিন পর আস্তে করে আল্লাহ এদের মন ঘুরে দিস যে না, অন্য মানুষ খারাপ, এ ভালো মানুষ, এর কাছে যাওয়া দরকার, ঠিক না? ওইভাবে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। কিন্তু আমরা ওই ধৈর্যটা ধরতে পারি না। অল্প কিছুদিন যে আল্লাহ পরীক্ষা করবে, ওই পরীক্ষাটা সহ্য করতে পারি না। আমার দরকার কালকেই, আমার দরকার কি আগামী মাসে আমার দরকার না, এত হুলস্থুল করার কোন কাম নেই। তাহলে ধৈর্য ধরতে হবে। তাহলে আপনি যদি হারামের পিছনে পড়েন, তাহলে কার অনুসারী হইলেন? শয়তানের অনুসারী। আর শয়তানের অনুসারী হইলে কি জান্নাত পাবেন না জাহান্নাম? জাহান্নামে যাইতে হবে। এই কারণে ইউসুফ ইবনে আসবাত রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল আবদা ইযা তাআব্বাদা ক্বালা শাইতানু লিআওয়ানিহি উনজুরু মিন আইনা মাতআমুহু। এই বলছেন, যদি কোনো বান্দা যখন ইবাদতে লিপ্ত থাকে, বেশি ইবাদত করে, তখন শয়তান তার চালাফেলাকে বলে যে তুমি একটু খবর নাও তো, এর খাদ্যটা কি হালাল নাকি হারাম। ইবলিসে তার সাঙ্গ ফান্ডকে বলে যে এর খবর নিয়ে দেখো, এর খাদ্য কি হারাম না হালাল। বলছে ফাইন কানা মাতআমাসু ক্বালা দাউহু ইয়াতা'ব ওয়া ইজতাহিদ ফাকাদ কাফাকুম নাফসাহ। বলা হচ্ছে যে যদি এরা খোঁজ খবর নিয়ে দেখে ওর খাদ্য হালাল না, তখন লিডার সাহেব বলে কি, ইবলিসে বলে তোমরা আর এর পিছনে মেহনত দেওয়ার দরকার নেই, কষ্ট করার দরকার নেই, এর পিছনে আর শয়তানি করার দরকার নেই, এই সুন্দর করে ইবাদত করো। হ্যাঁ, কারণ হের ইবাদত একটাও কবুল হইতো না, তা আমাদের হেরে ইবাদত থেকে দূরে সরানোর কোনো কাম নেই। কে দেখেন কত সুন্দর কথা। আগে শয়তানের খবর নেই হের কি খাবার টাবার এগুলো হালাল কিনা, যদি দেখে যে খোঁজ করে এর খাবার কি হারাম, বলে যে আর এর পিছনে কষ্ট দেওয়া লাগবে না, এর ভাবে ইবাদত করুক, কবুল তো হইবে না। তা আমার এত কষ্ট করে ইবাদত থেকে দূরে সরানোর কি কাম আছে? যেমন বেদাদেরকে দেখবেন, আপনি সুন্নতের পন্থায় থাকেন, শয়তান আপনাকে ইবাদত করতে দিবেন না, কিন্তু আপনি বেদাতি তাসবিহ তাহলিল করেন, আপনি মজা ঢুকিয়ে দিবে শয়তান, জানে যে এটা কবুল হইছে না। এই কারণে দেখা যায় 1 ঘন্টা জিকির করতেছে, কে 2 ঘন্টা জিকির করতেছে, কে লম্বা জিকির করতেছে, শয়তানি কিছু ডিস্টার্ব করে না, শয়তানে জানে যে এটা বেদাতি জিকির, এটা কবুল হইতো না। তো শয়তান ইবলিসে সাঙ্গ ফাঙ্গকে বলে যে এর কাজ করতে দাও, এর ডিস্টার্ব করে লাভ নেই, এটা তো কবুল হইতো না। তাইলে আপনি যদি উল্টো ভাবে কাজ করে মজা পান, তাইলে বুঝতে হবে কি শয়তানে ডিস্টার্ব করে না, মজা তো ঢুকিয়ে দিচ্ছে নাকি। এই কারণে আমার এক ছাগরিদকে পাইছি, এক মানে তাবলিগি সুফি আর কি, সৌদি আরবে। তো ফ্যামিলিও ছিল তার, আমারও ফ্যামিলি ছিল। সম্পর্ক হয়ে যাওয়ার পরে যখন আমাদের থেকে কোরআন হাদিস শুনছে, পরে একটু একটু আমল করতে শুরু করছে। এমনকো সাহেব বলে যে আগে যে আমল করছে, জিকির করছে আমাদের আগের নিয়ম অনুযায়ী, এটাতে খুব মজা লাগতো, এখন আপনারা যেটা বলছেন এটাতে মজা নাই। আমি কইলাম যে শয়তানে তো আগেরটার মধ্যে মজা ঢুকিয়ে দিছে, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, একটু কষ্ট করে কয়েক মাস চালাই যাও, দেখবে যে এটাও মজা লাগে। পরে যখন কয়েক মাস চলে গেছে, আসলেই তো এখন তো এটা মজা লাগে। আমি এই ঠিক আছে, মজা হয়েছে আগেরটা লাগাই দিয়েছে শয়তানে, এই কারণে ওই এখন মজা লাগে না। এটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। পরীক্ষা যখন টিকে যাবে যে আমি সুন্নাত অনুসরণ করব, এখন মজা না লাগুক অসুবিধা নেই, সময় মতো মজা লাগবে, পরে দেখবে যে মন বসে গেছে, এটাই মজা লাগে, ঠিক না? তাইলে শয়তান ভালো বলেছি বাজ আমাদের মতন, যখন দেখা যাচ্ছে যে এর আমল তো কবুল হইতেছে না, তাইলে এর পিছনে সময় দিয়ে লাভটা কোনো ফায়দা নেই। তাইলে 1 নম্বর ক্ষতি কি, আপনার ইবাদত সবগুলো বরবাদ, আপনি শয়তানের অনুসারী হয়ে গেলেন, তাইলে শয়তান আপনার আর ডিস্টার্ব কি করবে না। 2 নম্বর, হারাম উপার্জন করলে সমস্যা কি, আপনার দোয়া কবুল হবে না। একজন মানুষ তার সর্বশেষ জায়গা হয়েছে দোয়া। কি আপনি অনেক অসুস্থ, কোনো ডাক্তার আপনি চিকিৎসা করে পারে না, সর্বশেষ পন্থা কি আল্লাহর কাছে দোয়া করবেন, নাকি আর কোনো কাজ আছে? সব ডাক্তার বলছে যে কোনো চিকিৎসা নাই,
তাইলে আপনার শেষ স্থল কোথায়? শেষ জায়গা হচ্ছে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যদি মাফ করে দেয়, এছাড়া আর কি আছে? কিন্তু আপনার হারাম রিজিক ভক্ষণ করলে আপনার দোয়াটাও শেষ, দোয়াটাও কবুল হবে না। তো এখন আসল জায়গাতে হারিয়ে ফেলছি। আমাদের এক শিক্ষক ছিল, হ্যাঁ, ইয়াকুব আদ-দেহলভী, মদিনা ইউনিভার্সিটিতে আমাদেরকে পড়াইতেন। তো পড়ানোর সময় উনি বলছিলেন যে আমার একটা কাহিনী আছে, সবাই মনে রাখবে, তাইলে তোমাদের জীবনে কাজে আসবে। তুমি বললেন কি? বলে যে আমি এক সময় হঠাৎ করে আমার ব্রেন ক্যান্সার হয়েছে। তো ব্রেন ক্যান্সার হওয়ার পর কি হলো, এখন চিকিৎসকের কাছে গেলাম, যাওয়ার পর পুরো অনেকদিন পরে আমার এটা ভালো হইতেছে না। পুরো সৌদি আরবের ডাক্তাররা মিটিং বসে বলতেছে আমাকে যে তুমি আর 3 মাস বাঁচবে, মানে তোমার আর কোনো চিকিৎসা নেই, 3 মাস পরে মরে যাবে, এখন তোমার আর কিচ্ছু করার নেই। হ্যাঁ, তা আমি বললাম যে আচ্ছা এখানে মনে হয় চিকিৎসা ব্যবস্থা ভালো না, তা আমি চলে গেলাম আমেরিকাতে। আমেরিকা গেলাম চিকিৎসার জন্য, কারণ সেটা উন্নত রাষ্ট্র। আমেরিকা গিয়ে ডাক্তার দেখাইলাম, পরে ওরা বলে যে আন্তর্জাতিক বড় বড় ডাক্তারদের কি আছে, হ্যাঁ, মানে ওদের কাছে ডাটা আছে, এরা এই আন্তর্জাতিক ভাবে যারা ব্রেন বিশেষজ্ঞ, এই সবাইকে নিয়ে মিটিং করে চূড়ান্ত সিদ্ধান্ত দিলে যে তুমি সর্বোচ্চ 6 মাস বাঁচবে, সর্বোচ্চ 6 মাস বাঁচবে। তোমার যে পর্যায়ে এখন ক্যান্সারটা হয়েছে, তুমি মারা যাবে নিশ্চিত, কিন্তু তোমাকে 2টা ওষুধ লিখে দিবে, তুমি যে কষ্ট করে আসছে এই জন্য, এটা খাইলে না খাইলে এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, মানে মরবে নিশ্চিত। এখন বলে যে আমি চলে আসছি, দেখলাম যে এখন সর্বোচ্চ পর্যায়ে ডাক্তারের কাছে গেছি, বাঁচার তার কোনো সুযোগ নেই, মরবে নিশ্চিত। এখন বাদ, ডাক্তার বাদ। বলে যে এখন কি শুরু করলাম, এবার আল্লাহর কাছে ধর্ণা দিলাম, জমজমের পানি খায়, যেহেতু মদিনায় থাকে, জমজমের পানি খায়, সিয়াম পালন করি, কোরআন মাজিদ তেলাওয়াত করি, আর আল্লাহর কাছে কাঁদে তাহাজ্জুদ, যে আল্লাহ এই রোগের চিকিৎসা তো কেউ করতে পারতেছেন, তুমি করে দিবে, আর কেউ নেই, হ্যাঁ, তুমি করবে আমার চিকিৎসা, আর কেউ করতে পারবে না। বলে যে এরকম বলতে বলতে ওরা বলে দিচ্ছে যদি 6 মাস পরে যদি তুমি বাঁচিয়ে থাকো, আমাদের কাছে আর আইসো না। 6 মাস পরে যদি কয়েকদিন পার হয়ে যায়, মনে করবে তুমি আর মরবে না। কে মানে 6 মাসের মধ্যে মরে যায়। বিশ্বের মধ্যে আমরা দেখছি এই রোগে আর এত বেশি বাঁচে না। যখন তুমি 6 মাস পার হয়ে যাবে, মনে করবে যে আর এই রোগের কারণে মরবে না, তুমি বাঁচে গেছে, মানে কেটে গেছে বলা। পরে কয়েক 6 মাস পার হয়েছে, 7-8 মাস হয়েছে, পরে পরীক্ষা করে দেখছে আমি একেবারে সুস্থ, কোনো রোগ নাই আমার মধ্যে। বলে যে শুধু ওই দিন না, বলে যে এই এখন আজকে পর্যন্ত 14 বছর আমি বাঁচিয়ে আছি, ওই 6 মাসের ধাক্কার পরে 14 বছর বাঁচিয়ে আছি। বলে যে আমার ব্রেন আগের চাইতে আরো স্ট্রং হয়ে গেছে, মানে আগে যত কিছু বুঝতাম আমি তার চাইতে এখন বেশি বুঝি, মানে এই ক্যান্সারের পরে যখন আল্লাহ সুস্থ করে দিচ্ছে। তাইলে ধর্ণা দেওয়ার লাস্ট জায়গা কোথায়? এখন আপনি যেখানে ধর্ণা দিতে যাবেন, সেইখানে যদি ধর্ণাটাকে আপনার গ্রাহ্য না করা হয়, তাইলে আপনি আর কই যাবেন? কি মানে যেখানে সর্বশেষে যায় ধর্ণা দিবেন, সে যদি পাত্তা না দেয়, তাইলে আর যাওয়ার জায়গা আছে কোথাও? আর এটা নষ্ট হয়ে যায় হারাম রিজিকের কারণে। হারাম রিজিক ভক্ষণ করবেন, যত চিৎকার পারবেন আল্লাহ শুনবে না, কোনো ফায়দা নেই। তাইলে আপনি হারাম রিজিক খেয়ে লাভটা কি করলেন? সর্বশেষ জায়গাটাকে নষ্ট করে দিলেন, যে আপনি যে আল্লাহর কাছে ধর্ণা দিলে কাজ হইবে, সেটাও শেষ, তাইলে তো আর কিছুই থাকলো না। এটাই বলছে হাদিসের মধ্যে, রাসূল বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, যে আল্লাহ পবিত্র ছাড়া আল্লাহ কোনো কিছু গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিন বিমা আমারা বিহি মুরসালিন, আল্লাহ জাল্লা শানহু মুমিনদেরকে আদেশ করছেন যে আদেশটা রাসূলদেরকেও করেছিলেন। কি আদেশ করছেন? আল্লাহ বলেন ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ রাসূল থেকে বলছেন হে রাসূলরা, যে তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করবে এবং নেক কাজ করবে। আর মুমিনদেরকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই ইমানদারগণ তোমরা তোমাদের দেওয়া পবিত্র রিজিক ভক্ষণ করবে। তারপরে রাসূল বলতেছেন, এবার আয়াতের দলিল দেওয়ার পর বলছে সুম্মা যাকারা আর-রাজুল ইউতিলু সাফার আশআথা আগবাব ইয়ামুদ্দু ইয়াদাইহি লিস-সামা ইয়া রাব ওয়া মাতআমু হারামুন ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইস্তিজাবু লিযালিক। রাসূল বলতেছেন যে একজন মানুষ এমন যে তার চুল উস্কো খুস্কো, চুলের মধ্যে ধুলাবালি লাগে আছে, ঠিক না? হ্যাঁ, মানে সে মুসাফির মানুষ, বুঝা যাইতেছে ধুলাবালি লাগে আছে, তাইলে বোঝা গেছে মুসাফির মানুষ এখন এলাকায় নাই দেখে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে পারে না। তাইলে মুসাফির মানুষ হইলে তার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? আরে মুসাফির দোয়া কবুল হয় না? হয়, হ্যাঁ। কিন্তু বলে যে ইয়ামুদ্দু ইলাইহি লিস-সামা,
সে দুই হাত আকাশের দিকে উঁচিয়ে বলে, ইয়া রব, ইয়া রব, হে আল্লাহ আমার এটা করো সেটা করো। বলে যে তার এই দোয়া কবুল হইতেছে না। কেন? ওমাতামু হারাম ওয়া মাশরাবু হারাম, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার আনুষঙ্গিক সবই হারাম। তখন তার দোয়া কিভাবে কবুল হইবে? বলে যে অসম্ভব, তার দোয়া কবুল হবে না। কি তাইলে আপনার দোয়াটা কবুল হচ্ছে না কি কারণে? ওই যে হারাম ঢুকছে পেটের মধ্যে। হ্যাঁ, হারাম। তাইলে হারাম থেকে দূরে থাকবে নাকি থাকবে না? ইনশাআল্লাহ। তৃতীয় নম্বর যে সমস্যা, সেটা হচ্ছে আপনার কোনো আমলই কবুল হবে না, শুধু দোয়া না, কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছাইবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে লা ইয়াকবালুল্লাহু সালাত ইবরিন ফি জাওফি হারাম, বলে আল্লাহ ওই ব্যক্তির সালাত কবুল করবেন না যার পেটের মধ্যে হারাম ঢুকছে। কি পেটের মধ্যে হারাম ঢুকলেও এই সালাত কি কবুল হয় না। ওয়াহব ইবনে দাউদ, ওয়াহব ইবনে ওয়ারদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লাউ কুমতা মাকাম হাযিহি সারিয়া লাম ইয়ানফা'কা শাইউন হাত্তা তানদুরা মা ইয়াদখুলু বাতনাক আহলালুন আম হারাম। ওয়াহব ইবনে ওয়ারদ বলতেছেন যে তুমি যদি এই যে পিলার একটা দেখতেছো, এই পিলারের মতো খাড়াই থাকো গোটা জীবন, মানে আর কোনো নড়চড় নাই, পিলার মতো খাড়ে খাড়ে ইবাদত করো। পিলার যখন জায়গা থেকে সরবে না, তুমি এরকম সরতেছো না, এরকম ইবাদত করবে, কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পেটে যেটা ঢুকছে এটা হালাল না। কি হালাল যদি হয় তোমার পেটের খাদ্য, তাইলে এটা কবুল হইবে, নাইলে পুরো জীবন খাড়ে খাড়ে ইবাদত করার মধ্যে কোনো ফায়দা নেই। এই কারণে ইমাম গজালি সুন্দর কথা বলছেন, আল ইবাদাতু মা আকলিল হারাম কাল বিনাই আলা আমওয়াজিল বিহার। ইমাম গজালি বলছেন যে হারাম বক্ষণকারী যদি ইবাদত করে, বলে যে সেটা যেন ওই যে নদীর উপর ঘর বানানোর মতো, সাগরের উপর, সাগরের ঢেউয়ের উপর ঘর বানাইলে এটা থাকবে কোনোদিন? হ্যাঁ, ওই রকম যদি হারাম খাই ইবাদত করে, ওটার কোনো কি নাই, ভিত্তি নাই। সুতরাং অবশ্যই আমাদের হালালের পিছনে ছুটতে হবে। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় ভাইরা আমার, আমরা আলোচনা করতেছিলাম যে হারাম খাওয়ার ভয়াবহতা নিয়ে। তার মধ্যে তিনটা বলে ফেলেছি। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আপনার হারাম যদি বক্ষণ করা হয়, সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, কোনো আমলই টিকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা খারাজা আর-রাজুলু হাজ্জান বিনাফকাতিন তাইয়্যিবা ওয়া ওয়াদা'a রিজলাহু ফিল গারজি ফানাদা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক নাদাহু মুনাদি মিনাস সামা লাব্বাইক ওয়া সা'দাইক যাদুকা হালাল ওয়া রাহিলাতুকা হালাল ওয়া হজ্জুকা মাবরুরুন গায়রু মা'জুর। বলে যে কোনো ব্যক্তি যদি হজ করতে যায় হালাল কি কামাই নিয়ে, হালাল কামাই করছে। আমাদের দেশে হজ করতে যায় অনেকে হারাম কামাই দিয়ে, সরকারি অফিসার ছিল, যত কি ঘুষ খাইতে পারছে খাইছে, লাস্টে যে এখন রিটায়ার হয়েছে হজ করে, ঠিক না? তার ওই টাকা পয়সা এগুলো হারাম টাকা দিয়ে হজ হইবে, ওইটাই কাহিনী। হাদিস হজের বলছে, একজন যদি হালাল কামাই নিয়ে হজ করতে যায়, যখন সে নিজের বাহনের উপর উঠার পরে সে যখন আল্লাহকে ডাক দিয়ে বলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মানুষ তালবিয়া পড়ে না, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, এটা বললে আকাশ থেকে ডাক আসে যে লব্বাইক ওয়া সা'দাইক। হ্যাঁ, যে ঠিক আছে, তোমার যে ডাক এটা কবুল হয়েছে। যাদুকা হালাল, কেন? কারণ তোমার যে পুঁজি নিয়ে আসছো তোমার সাথে করে, এগুলো সব হালাল। ওয়া রাহিলাতুকা হালাল, তুমি যে বাহনে উঠছো এটাও হালাল। হ্যাঁ, ওয়া হজ্জুকা মাবরুর, তোমার হজ কবুল হয়ে যাবে, কোনো টেনশন নেই যদি আপনার খাদ্য হালাল হয়ে থাকে। وإذا خرج بالنفقة الخبيثة فوضع رجله في الغرز فنادى لبيك اللهم لبيك ناداه مناد من السماء لا لبيك ولا سعديك زادك حرام ونفقتك حرام وحجك غير مبرور। বলছে কোন ব্যক্তি যদি হারাম কামাই নিয়ে হজে চলে যায়, সে যখন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ডাক দেয়, তখন আকাশ থেকে বলে লা লব্বাইক ওয়ালা সা'দাইক, তোমার ডাকে সাড়া দেওয়া হবে না, তুমি যত তালবিয়া বড় কাজ হইতো না। কেন? বলছে যাদুক হারাম, তুমি যেটা নিয়ে আসছো এটা তো হারাম, তোমার যে খাদ্যদ্রব্য যেগুলো সাথে টাকা নিয়ে এসে খাওয়া দাওয়া করতেছো সবই হারাম, তোমার হজ কবুল হবে না। তাইলে আবাদত সব বাতিল হয়ে যাইতেছে নাকি? তাইলে আবাদত বাতিল। 5 নম্বর যে ক্ষতির কারণ, যে আপনি যদি হারাম যদি কামাই আপনি কামান, সেখান থেকে 1 টাকাও কবুল হবে না। আমাদের দেশে বড় বড় জমিনে উল্টা পাল্টা কামায়, পরে একটা বড় মসজিদ করে দেয়, ঠিক না? অথবা মাদ্রাসা একটা চালায় আছে, এটা তাও আমাদের এলাকায় গুলো আপনার
ধর্মীয় একটা চেতনা থাকার কারণে। হয়তো বা চট্টগ্রাম আছে, আমাদের এলাকায় দেখছি এরকম আলামিন কোম্পানি, বড় কোম্পানি, বড় মাদ্রাসা করে দিচ্ছে কি, এরকম বড় বড় কোম্পানিরা, কারণ যাদের একটু ধর্মীয় অনুভূতি আছে আর কি, বড় প্রতিষ্ঠান করে দেয়, মসজিদ মাদ্রাসা, যে কাজ হয়ে যাবে কি সব কবুল না, উল্টা পাল্টা করলে কবুল নেই, একটাও কবুল হবে না। রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গালুল, বলা হচ্ছে যে কোন সালাত যেরকম পবিত্রতা ছাড়া কবুল হবে না, অপবিত্র অবস্থায় সালাত পড়লে কবুল হবে হবে না, এরকম ভাবে হারাম থেকে কোন সদকা করলে সেটাও কবুল হবে না। এবার আপনি যতই সদকা করেন কাজ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইযা আদাইতা যাকাত মালিকা ফাকাদ কাদাইতা মা আলাইক ওয়া মান জামআ মাল হারাম সুম্মা তাসাদ্দাক বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজর। বলেছে তুমি যদি তোমার সম্পদের যাকাত দাও তাহলে তোমার ওই যাকাতের যে দায়িত্ব সেটা আদায় হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা গেল একটা। কিন্তু ওয়া মান জামআ মালান হারামা, যে ব্যক্তি হারাম সম্পদ একত্রিত করেছে তারপরে সে সদকা করছে, এখান থেকে হারাম সম্পদ থেকে সদকা করছে, বলছে লাম ইয়াকুন লাহু ফিহি আজর, বলে যে এটাতে কোনো সওয়াব হবে না। তাহলে সদকা দিলে তো লাভ নেই, মনে করছেন সদকা দিয়ে কাজ হয়ে যাবে, পরকালে হ্যাঁ বাঁচা যাবে। এরকম একটা হুজুরকে পাইছি আমি সৌদি আরবে। একদিন হঠাৎ করে এক মাওলানা সাহেব কেশিয়ার বানাইছে, যখন হুজুর মানুষ বাংলাদেশ থেকে দাওরাত হাদিস পাস করে গেছে, কমই হুজুর, এখন এক সুপার মার্কেটে রেখে দিয়েছে দায়িত্ব ক্যাশের, যে এ মারবে না, কিন্তু হে 1 ঘন্টা প্রত্যেকদিন টাইম আছে, মানে যে পারাদারি করে ক্যামেরা গুলা, হে 1 ঘন্টার জন্য খাইতে যায়। এই 1 ঘন্টার মধ্যে আসতে করে 500 রিয়ালের নোট একটা ক্যাশ থেকে বাইর করে পকেটে ঢুকে ফেলে। ওই টাইমে তো বেচারা আর কেউ পারাদার নাই, নিয়ে রুমে রাখে, রুমে এর যে বিছানা আছে বিছানার নিচে রাখে, রাখতে রাখতে যখন অনেক টাকা হয় তো বাড়িতে পাঠিয়ে দেয়। সালাক আছে এ পাঠায় বাড়িতে, মানে হের বড় ভাই আছে, বড় ভাইকে দিয়ে পাঠায়, ওর মাধ্যমে পাঠায় এর কে, এর শালার কাছে, যেন কোনোদিন ধরা পড়লে, মানে কারণ ধরা পড়লে এর অ্যাকাউন্ট চেক করবে না, এর আইডি দিয়ে যে কোনো টাকা টুকু পাঠিয়েছে কিনা। এখন যখন একদিন হঠাৎ এইভাবে চলতেছে চলতেছে, জমিন জায়গা কিনতেছে, একদিন হঠাৎ করে ওই যে টাকা রাখানো নিচে, তো ওর রুম পরিষ্কার করার জন্য এখানে দিন ধার্য করা আছে, যে অমুকে একদিন পুরো পরিষ্কার করবে, অমুকে একদিন একদিন একটা পরিষ্কার করতেছে। তো এর করছে হুজুর মানুষ, যখন হুজুরের একটু মানে সিট টিট এগুলোর একটু জাড়ি টাড়ি দেই, এখন সিটের যখন নাড়া দিচ্ছে দেখা যায় 500 রিয়াল নোট কয়েকটা নিচে পড়ছে, টাকা বাইরে এলো কোথা থেকে। এখন যখন জাজিমটা উঠেছে দেখা যায় সব 500 রিয়াল বাজ করে করে রেখে দিচ্ছে। হ্যাঁ, পরে হয়তো মালিকের ফোন দিছে, এক মালিকের সবগুলা কর্মচারী, মালিকের ফোন দিছে, মালিক চলে আসছে, চলে আসে দেখা যায় সব 500 রিয়াল নোট, যে ওরে ধরলো, টাকা এগুলো তো নিয়ে গেল, এবার হের আইডি দিয়ে ব্যাংকে চেক করলো, এটা সহজ, যে টাকা ট্রান্সফার করছে না, কোনো টাকা ট্রান্সফার করে নাই। এর বুদ্ধি হচ্ছে যেদিন ধরা পড়বে বলবে যে আজীবন যত আমি তোর কাছে চাকরি করছি সব টাকা এখানে রাখছি, কারণ হের টাকা থেকে 1 টাকাও ট্রান্সফার করে না, হের আইডি দিয়ে নিজের হ্যাঁ একামা দিয়ে কোনো টাকা ট্রান্সফার করে নাই। এখন বেচারের কেস যদি ধরতে পারে না, এ কয় যে সব টাকা আমার বেতনের টাকা, আমি পাঠাই নাই, এখানে বাস করে রাখছি, ভালো। তো তারপরে এখন আর কেশিয়ার থেকে নামাই দিছে ওকে, এখন তার চাকরি বন্ধ। হঠাৎ করে আমার রুমে আসছে, আসি বলতেছে সাহেব এই সমস্যা। আমি বললাম আপনি তো আমাদেরকে লজ্জা দিলেন, আপনি আলেম মানুষ এই কাণ্ড করলেন কেন? হে কয় কি জানেন, ওই শয়তানি কথাটা বলছি। হে কয় যে আমি খেয়াল করছি এই 500 রিয়াল করে করে জমায় আমি একটা মাদ্রাসা দিব, আমি 12 ঘন্টা জায়গা কিনছি, ওইখানে মাদ্রাসা দিব, মসজিদ দিব, তারপরে সেখানে আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহ সব মাফ করে দিবে। কত শয়তানি হচ্ছে। হ্যাঁ, মানে এরকম করলে ওই আল্লাহ বিল্লাহ করলে কাজ হবে, হারাম কামাই দিয়ে। এই সে অবস্থা আমাদের, উল্টা পাল্টা অবস্থা, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত দেয় আর কি। তো এইভাবে চলছে মানুষের মাঝে। আরেকটা বলে শেষ করতেছি, যদিও অনেকগুলো আছে কিন্তু সময় শেষ। 6 নম্বর, যে আপনি যদি হারাম কামাই করেন তাহলে আল্লাহ জাল্লাহু রাগ করবেন এবং আপনি জাহান্নামবাসী করবেন। আল্লাহ জাল্লাহু বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, বলে যে তোমরা আল্লাহর দেওয়া পবিত্র রিজিক ভক্ষণ করো, কখনো হটকারিতার আশ্রয় গ্রহণ করবে না, সীমা অতিক্রম করবে না, হালাল বাদ দিয়ে হারাম, হারামের দিকে যাবে না, তাহলে কি হবে? ফায়াহিল্লা আলাইকুম গাযাবি, তাহলে তোমার উপর আমি রাগ করব।
কি করবে? আল্লাহ রাগ করবে। আল্লাহ যদি কারোর উপর রাগ করে তাহলে তার কি হবে? জাহান্নাম। এটাই বলছে ওয়া ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যে ব্যক্তির উপর আমি নাখুশ হবে সে শেষ পর্যন্ত জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এছাড়া আর কিছু নেই। সুতরাং আরেকটা হচ্ছে হারাম কামাই যদি করা হয় আপনার লানত পড়ে। কি পড়ে? আল্লাহ লানত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হবে। যেমন অনেকগুলা হাদিসে আছে, যেমন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, বলতেছে আল্লাহ রাসূল লানত করেছেন যে সুদ খায় এবং সুদ কে খাওয়ায় এবং যে সুদ লেখে, যে সুদের সাক্ষী হয়, সবার উপরে আল্লাহ লানত। তাইলে হারামের সাথে জড়িত হওয়ার কারণে কি হইতেছে? লানতের ভাগী হইতেছে। লান আল্লাহু রাশি ওয়াল মুরতাশি, বলছে আল্লাহ যে ঘুষ দেয়, যে ঘুষ গ্রহণ করে, দুইজনের উপর আল্লাহ লানত। লান আল্লাহু সারিক, আল্লাহ চোরকে লানত করতেছেন। বলছে ইয়াসরিকুল বাইদা ফাতুকতা ইয়াদুহু, বলছে ডিম চুরি করছে তার হাত কেটে গেছে। ওয়া ইয়াসরিকুল হাবলা ফাতুকতা ইয়াদুহু, বলছে রশি চুরি করছে হাত কেটে গেছে। লান আল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আল্লাহ লানত করুক যে জমিনের সীমাকে সরিয়ে দিয়েছে। এটা গ্রামের মধ্যে পাওয়া যায়। চাষবাস যারা করে জমিন একদিকে কাটে আরেকজনে কাটে না, কাটে কাটে দেখা যায় যে আইলের অর্ধেক কাটে ফেলছে। হ্যাঁ, আস্তে আস্তে দেখা যায় যে এক হাত সে কয়েক বছর পরে দখল করে ফেলছে আরেকজনের জমি, খবর নাই, ঠিক না? এইভাবে মানুষের সীমা সরাই ফেলে। হ্যাঁ, এরকম করে হ্যাঁ অনেকে করে। বলছি এর উপরে আল্লাহ লানত পড়ো। এরকম ভাবে যারা মাদক দ্রব্য সেবন করে, যারা আপনার সাদা জর্দা খায়, এটা মাদক দ্রব্য নাকি না? হ্যাঁ, অনেকে মনে করছে আমি তো আর এই মদ খেতে যায় না। হ্যাঁ, মাদক দ্রব্য এই যারা নামাজি এরাও খায়, সাদা জর্দা যারা খায় মাদক দ্রব্য, এই মাদক দ্রব্য খাইলে লানত এসে 10 জনের উপর, একজনের না। রাসূল বলছেন লান আল্লাহুল খামর ওয়া আসিরাহা, বলে যে আল্লাহ মাদক দ্রব্যের উপর লানত দিয়েছেন, যে মাদক দ্রব্য বানায় তাকেও লানত। ও মুতাসিরাহা, যে পরিশোধন করে তার উপর লানত। ও বায়াহা, যে মাদক দ্রব্য বিক্রি করে তার উপর লানত। ও মুক্তাআহা, যে মাদক দ্রব্য কিনে তার উপর লানত। বলে যে ও হামিলাহা, যে মাদক দ্রব্য বহন করে নিয়ে যায় গাড়িতে করে, এর উপর আল্লাহ লানত। ওয়াল মাহমুলাতি ইলাইহি, যার দিকে বহন করে নেয় তার উপর লানত, যে দোকানে নিয়ে সাপ্লাই দেয়, হ্যাঁ সিগারেট, এর উপরও লানত। বলছে ওয়া আকিলা থামানিহা, যে টাকা খায় এটা বিক্রি করে, এর উপর আল্লাহ লানত। বলছে ওয়া শারিবাহা, যে ডাইরেক্ট নিজে খায় তার উপর লানত। যে সিগারেটটা খাইতেছে বা জর্দা খাইতেছে, সাদা খাইতেছে, ঠিক আছে। আর যে ওয়াসাফিহা, যে খাওয়াইতেছে, একজনে আনি বাজার থেকে খাওয়ায়। আপনি যদি আপনার মা বাপ জর্দা সাদা এগুলো খায়, বলে যে বাজার থেকে নিয়ে আসবে, আপনি বলবেন না অসম্ভব, তোমার জন্য মিষ্টি নিয়ে আসবে, এগুলো আমি আনতে পারবো না, ঠিক না? হ্যাঁ, যদি কেউ সিগারেট খায়, সিগারেট আনতে বলে যে অসম্ভব, এটা আমার দ্বারা হইতো না। কি কারণ বহন করলেও লানত করবে। হ্যাঁ, সুতরাং যেটা দিবে না তোমার জন্য 1 কেজি মিষ্টি নিয়ে আসবে, এটাই অনেক ভালো হবে। হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, তাইলে এইগুলো করতে যাবেন না। সময় শেষ, আমাদের আর বেশি সময় নেই। যেটা খোলাসা কথা হয়েছে, বুঝতে পারলাম যে হারাম যদি আমরা কি ভক্ষণ করি, হারাম কামাই করি, তাইলে আমাদের ইবাদত বাতিল হয়ে যাবে, দোয়া করলেও কাজ হবে না, ঠিক না? তারপরে সদকা করলেও কোনো কাজ হবে না, সবকিছু বাতিল। শেষ পর্যন্ত কি জাহান্নামে যেতে বাধ্য হব, কারণ আল্লাহ নাখুশ হবে। আল্লাহ নাখুশ হলে কি করবেন? জাহান্নাম দিবেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ হবে। তাইলে শেষ পর্যন্ত কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তাইলে আজকে থেকে আমরা ওয়াদা করি যে কারোর যদি কোনো ধরনের উল্টা পাল্টার মিশ্রণ থাকে, তারা যেন সতর্ক হয়ে যায়। অনেকে আছে এটাও বুঝে না, বিদেশে থাকে, টাকা জমা করছে ব্যাংকের মধ্যে, ব্যাংকে রাখছে, মাসে মাসে খায়, লাভ দেয়। আপনি 20 লাখ টাকা রাখলে লাভ আসবে না? এটা দিয়ে খায়, এটা কি হালাল হয়েছে? না, হালাল না, এটা হারাম, তাহলে কাজ হবে। যাই হোক, পরিশেষে আমরা বলবো যে এখানে মসজিদে আসছেন, এটা মাদ্রাসা, মাদ্রাসায় এতিম বাচ্চা কাচ্চা আছে, সদকা খেরাত করবেন, হালাল টাকা থেকে 1 টাকা 2 টাকা 5 টাকা যা পারেন সবাই দিয়ে যাবেন ইনশাআল্লাহ, সেটা পরকালে কাজে আসবে ইনশাআল্লাহ, নাকি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আলা সাল্লু ওয়া সাল্লিমু আলা নবিয়িল মুস্তাফা ওয়া হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খায়রুল খালাক ওয়া সাইয়্যিদুল আউলিয়িন ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুল খুলাফা'ir রাশিদিন ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আন তাবি'in ওয়া তাবি'in bi ihsan ila yawmiddin wa 'anna ma'ahum bi mannika wa karimika wa ihsanika ya arhamar rahimin. Allahumma a'izzil islam wal muslimin wa adhil ash-shirka wal mushrikeen wa dammir a'da'aka a'da' ad-din wa ansur ibadakal muwahhidin wa ahmi hawz ad-din waj'al hadha al-balada aminan mutma'innan wa sa'ir bilad al-muslimin.
اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى، واخذ بنواسيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول وعمل، ونعوذ بك من النار وما قرب إليها من قول وعمل، ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وأقيموا الصلاة.